السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم لتسألن يومئذ عن النعيم. সম্মানিত দর্শক মণ্ডলী, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্যই, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে এর আগের ভিডিওতে বলেছিলাম পহেলা জানুয়ারি সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সম্মুখে এই পহেলা জানুয়ারি, 1 জানুয়ারি সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বিষয়টিকে সুন্দরভাবে বলার তৌফিক দান দেন, সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি দর্শক মণ্ডলী, আমরা গত ভিডিওতে জেনেছিলাম যে জানুয়ারি মাস আমরা যে পালন করি, এই জানুয়ারি মাসটা কিভাবে তৈরি হলো সে ঘটনা আমরা জেনেছি, ইতিহাস জেনেছি। সেই ইতিহাসের মধ্যে একটি কথা, একটি পয়েন্ট আপনাদেরকে বলেছিলাম। সেই পয়েন্টটি হলো যে এই জানুয়ারি মাসের 1 তারিখে রোমবাসীরা কী করতো, তারা জানুস নামক পূজা করত। যে মূর্তি পূজার সামনে এবং পিছনে মুখ রয়েছে, অর্থাৎ সামনে দেখতে পাই, পিছন দিকে দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, তো ওই রোমবাসীরা তারা কি করত, এই জানুয়ারি মাসের 1 তারিখে এই জানুস নামক পূজা করত বা তার অনুসরণ করত। একটা কথা বলি যে যারা আমরা এই দিন পালন করছি 1 জানুয়ারি, তারা কি শিরক করছে না, বা আমরা কি শিরক করছি না? এটা কি আপনার মনে একবারও চিন্তা ভাবনা হয় না? জি, আপনি বা আমি এই দিন যে পালন করছি, এই দিনে পিকনিক করতে যাচ্ছি, ঢোল ঢাকনা ইত্যাদি সব কিছু আমরা করছি, জঘন্যতম কাজ করছি। আচ্ছা, এই দিনে কি আপনি শিরক করছেন? এটাকে আপনার একবার চিন্তা ভাবনা হয় না? জি, আপনি অবশ্যই শিরক করছেন। শিরক এত বড় কোন আপনি যদি জানতেন, তাহলে হয়তো আপনি এই পহেলা জানুয়ারি পালন করতেন না। শিরক সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমান আয়াত নম্বর 13। আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু, আর যখন লোকমান হাকিম তার ছেলেকে বললেন, উপদেশ দিয়ে বললেন, লিইবনিহি, তার ছেলেকে বললেন, ওয়া হুয়া ইয়াইদুহু, উপদেশ দিয়ে বললেন, কি বললেন? ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, এ আমার আদর সন্তান, এ আমার কলিজার টুকরো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ, বড় পাপ। তাহলে আমরা এই আয়াত দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে শিরক সবচাইতে বড় পাপ। পৃথিবীতে যতগুলো পাপ রয়েছে তার মধ্যে সবচাইতে বড় পাপ হচ্ছে শিরক। তো যারা আমরা এই দিন পালন করছি, এটা কি আপনার মাথায় একবার ভাবে না, বা একবার চিন্তা ভাবনা হয় না, বা একবার প্রশ্ন জাগে না যে আপনি এই দিনে শিরক করছেন? আর শিরক সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ, বড় পাপ। আপনি মৃত্যুবরণ করার আগে যদি আপনি ক্ষমা না চান, তাহলে আপনার এই ক্ষমা হবে না। আর যারা শিরক করে তারা সারা জীবন জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল তিনি বলছেন সূরা মাইদা আয়াত নম্বর 72, কি বলছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন বা হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর অত্যাচারীদের কোনো সাহায্য করে নেই। আমরা অত্র আয়াত দ্বারা কি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ,
নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, নিশ্চয় যারা শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করেছেন। এবার আপনি বলুন, আপনি নামাজ পড়ছেন, তার সাথে আপনি কি করছেন? আপনি পিকনিক খেতে যাচ্ছেন। আপনাকে আমি প্রথমেই বললাম যে এই দিনে রোমবাসীরা তাদের জানুক নামের মূর্তি পূজাকে কী করতো? তারা স্মরণ করতো, পূজা করতো। তো আপনি যদি এই দিন পালন করেন, তাহলে তার মানে আপনি ওই জানু পূজাকে আপনি কি করলেন? স্মরণ করলেন। তার মানে আপনি আল্লাহ ছাড়া অন্যকে অংশে স্থাপন করলেন। আল্লাহ ছাড়া অন্যকে অংশে স্থাপন করলেন, মানে আল্লাহকে তার সাথে কি মিলিয়ে দিলেন। আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে জড়িয়ে দেবে, সে ব্যক্তি শিরক করবে। আর এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা যে জান্নাত হারাম করে দিয়েছেন। জি, আপনি সারা জীবন কি করলেন? আপনি সারা জীবন নামাজ পড়লেন, যাকাত দিলেন, হজ করে সব কিছু করলেন, কিন্তু আপনার এই দিন পালন করার কারণে আপনার সব নাকি কী হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল তিনি বলছেন, সূরা আনআম আয়াত নাম্বার 88, আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সব নষ্ট হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যে এই দিনটা পালন করলেন, তার মানে আপনি শিরক করলেন। আর আল্লাহ বলছেন যে লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আপনি যে নেকি করেছেন, জি, আমরা অনেকে দেখছেন যে নামাজি ব্যক্তি যাচ্ছে, কোথায় যাচ্ছে? পিকনিক খেতে যাচ্ছে। আমরা যতটা অনুভব করি বা জানতে পারি যে নামাজি ব্যক্তি যারা নামাজ পড়ছে তারাও কোথায় যাচ্ছে? মানে পিকনিক খেতে যাচ্ছে। জি, শুধু নামাজি বলে নয়, সবার জন্য হারাম। এই দিন পালন করা জায়েজ নয়, হারাম। সুতরাং আপনি যদি এই দিন পালন করেন, তাহলে আপনার সমস্ত আমল যতগুলো আপনি নেকি করেছেন, আপনি নামাজি হন, বেনামাজি হন, অনেকে আছে বেনামাজি কিন্তু তার সে কী করে? দান করে, নেকের কাজ করে ইত্যাদি। কিন্তু আপনি যদি এই দিন পালন করেন, তাহলে আপনার সমস্ত নেকি কী হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আরও বলছেন, সূরা জুমার আয়াত নাম্বার 65, আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে, উহিয়া আদেশ করা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে যে কি দেওয়া আছে? যে তুমি যদি কি করো? আল্লাহর সাথে শরীক স্থাপন করো, তাহলে তোমার আমল সব নষ্ট হয়ে যাবে। আর কি? ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এই আয়াতে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তিনি বলছেন যে তোমার প্রতি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? তোমার প্রতি। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে উম্মতে মুহাম্মাদি হতে পারে, জি, উম্মতে মুহাম্মাদি হতে পারে, এবং তোমার পূর্ববর্তী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে যতগুলো নবী রাসূল এসেছেন, যতগুলো উম্মত এসেছেন, সকলের জন্য একই কথা। আল্লাহ বলছেন যে তুমি যদি কি করো, কি বলছে? যে লাইন আশরাকতা, তুমি যদি শিরক করো, আল্লাহর সাথে শরীক স্থাপন করো, তা লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আপনি জীবিত থাকা, আপনার জন্ম থেকে নিয়ে আপনার মৃত্যু অবধি আপনি যতগুলো নেকি করেছেন, সমস্ত নেকি আপনার বাতিল হয়ে যাবে। ভেবে দেখেছেন? জি, ভেবে দেখেছেন? আপনি এটা মানে যেমন মনে করেছেন যে আমরা এই দিন পালন করছি, কত মজা, কত মানে শান্তি, কত মানে উল্লাস, কত খুশি। জি না, খুশি নয়। এই দিন আপনার খুশি করার দিন নয়, এই দিন আপনার দুঃখ করার দিন। কেন জানেন? আপনি হয়তো পৃথিবীর বুকে বাঁচবেন 50 বছর, অথবা বাঁচবেন আপনি 100 বছর, বাঁচবেন 80 বছর বাঁচবেন। এখন তাহলে আপনি 80 বছর বাঁচবেন, এখন আপনার 1 বছর চলে গেল, মানে আপনার 1 বছর জীবনের 1 বছর আপনার কী হলো? কত হয়ে গেল? চলে গেল। তার মানে আপনি আর বাঁচবেন 79 বছর, অথবা যারা বাঁচবে 50 বছর, আপনি এখন বাঁচবেন 49 বছর। আপনার 1 বছর কি হয়ে গেল? আপনার দিন মানে চলে গেল, আপনার মৃত্যু ঘনিয়ে আসছে, আপনার মৃত্যু বছর 1 বছর আগে আসলো, মানে আপনাকে 49 বছর পরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে আপনি কেন খুশি করবেন? এই দিন তো আপনাকে দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু আপনি সেটা করলেন। আপনি কী করছেন? খুশি করছেন। এই দিনে আপনি ভাবছেন যে নতুন বছর এসেছে, কত আমাদের খুশি। জি না, খুশি নয়, এটা খুশি করার দিন নয়। জি, আপনি 50 বছর বাঁচবেন ইত্যাদি, অনেকে 80 বছর বাঁচে, আপনার 1 বছর কত হলো? তার মানে আপনার 1 বছর মৃত্যু ঘনিয়ে আসলো। সুতরাং আপনাকে এই দিনে খুশি নয়, এই দিনে দুঃখ প্রকাশ করতে হবে। বা আপনি এটা হিসাব করবেন যে আমি 1 বছর যে কাটালাম, এই বছর
এই বছর আপনার কতটা নেকি উপার্জন হলো, আপনি কতটা নেকি করলাম সেটা আপনাকে ভাবতে হবে। জি, কিন্তু আমরা সেটা তো ভাবার দূরের কথা, আর আমরা কী করছি, গুনাহ করছি। আপনার হিসাব করতে হবে, আপনি এক বছর কতটা নেকি করলেন, কতটা আমল করলেন, বা কতটা আপনি হাদিস করা শিখলেন, বা আপনি আখিরাতের জন্য এক বছরের মধ্যে আপনি কি করলেন সেটা আপনার ভাবতে হবে। কিন্তু আপনি সেটা না ভাবে কী করছেন, যে আপনি সেদিন খুশি করছেন, আপনি সারা রাত্রি জাগছেন। 31শে ডিসেম্বর রাত্রিতে আপনি জেগে কী করছেন, 12টা 1 মিনিট বাজার আশা করছেন। যেমন 12টা 1 মিনিট বেজেছে তেমনি আপনার শুরু হয়ে গেলো গান বাজনা, নাচ গান ইত্যাদি, মেয়ে নিয়ে নাচানাচি। কারো উপরে নজর থাকে, কেউ নজর মানে যে আমি 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে অন্য অমুক এক মেয়ের সাথে আমি এই করব। অনেকের এটা কী থাকে, আশা থাকে। জি, তাহলে আপনি কী করলেন, আপনার আশাটা ধ্বংস, আপনার আশাটা বেকার, ফালতু। আপনি যে রাত্রি জেগে আপনি যে 2025 বা 24 বা যে কোনো সাল পরিবর্তন হওয়ার জন্য তাকিয়ে আছেন, দেখছেন বা চোখ খুলে আছেন, বা আপনি ঘুমান না, সেই রাত্রে আল্লাহ রব্বুল আলমিন, সেই রাতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে পৃথিবীর প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকেন, কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে তা দেবো, কে আছে যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেবো, কে আছে যে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করবো। আল্লাহ রাব্বুল তিনি আমাদের মালিক। আল্লাহ তাআলা কি আমাদের মালিক, আমাদের যাওয়া উচিত ছিল আল্লাহ দরবারে, কিন্তু আল্লাহ তাআলা যিনি মালিক তিনি আসছেন ক্ষমা করার জন্য। কোথায়? পৃথিবীর প্রথম আসমানে বান্দাদেরকে ক্ষমা করার জন্য, বান্দাদের আশা পূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল তিনি নিজে আসেন, এসে আপনাকে আমাকে ডাক দেয়, কিন্তু আমরা তার ডাকে সাড়া দিই না। আমরা শুধু কুপ্রবৃত্তির অনুসরণ করছি, আমরা আল্লাহকে ছেড়ে অন্যর অনুসরণ করছি। সুতরাং এই দিন আমাদের পালন করতে হবে, থাকতে হবে, এই রাত্রি জাগরণ থেকে আমাদের বাঁচতে হবে। আপনি যেমন ঘড়িটা বাজলো 12টা 1 মিনিট রাত্রি, তেমনি আপনার শুরু হয়ে গেলো আতশবাজি, কত রকমের বম ফোটাফুটি, কত রকমের ফটকা ইত্যাদি আপনি ফুটাচ্ছেন। আপনি ভাবতে পেরেছেন? এই গত বছর দেখেছিলাম যে অনেক যে দেখা গেল যে এই ফটকা ফোটার জন্য, বম ফোটার জন্য কত জীবজন্তু মারা গেছে, পাখি মারা গেছে এই আওয়াজের জন্য। এগুলো আপনি হিসাবে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন দিয়েছেন, আমাকে আপনাকে বয়স দিয়েছে, সেই বয়স অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি আমরা এই বয়স নিয়ে আমরা না চলি, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কী দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদকে আমরা অন্য কাজে ব্যয় করব না। জি, অনেকে দেখা যায় যে তারা জানুয়ারি মাসে 1 তারিখ হওয়ার 3 দিন আগে 4 দিন আগে থেকেই টাকা উঠাচ্ছে, কিসের জন্য? পিকনিক খাওয়ার জন্য। আপনি কী ভেবেছেন যে আপনি পিকনিক খেয়ে পার পেয়ে নেবেন? আল্লাহ রাব্বুল আপনার ধন সম্পদ দিয়েছে, আপনি ধন সম্পদটা আপনি আল্লাহর রাস্তায় ক্ষয় না করে, আল্লাহর রাস্তায় ব্যয় না করে আপনি ব্যয় করলেন কোন কাজে? আপনি ব্যয় করলেন কুপ্রবৃত্তির কাজে, আপনি ব্যয় করলেন পিকনিকের কাজে। কী ভেবেছেন? আল্লাহ রাব্বুল বলছেন যে সূরা তাকাসুর, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলছেন যে সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন আল্লাহ বলছেন যে সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই সেদিন তোমাদেরকে সুখ, ধন, সম্পদে জিজ্ঞেস করা হবে। যে আপনি যে পিকনিককে লক্ষ্য করে 5,000 টাকা খরচ করলেন, 10,000 টাকা খরচ করলেন, কেউ 50,000 খরচ করে দেয়। কি ভেবেছেন আল্লাহ রাব্বুল আপনাকে ধন সম্পদ দিয়েছেন, খুব টাকা দিয়েছেন, সেটাকে আপনার আল্লাহর কাছে হিসাব নেই? আল্লাহ তাআলাকে আপনার হিসাব নেবেন না? অবশ্যই হিসাব নেবেন। আপনি যে বমগুলো ফুটিয়েছেন এবং যে টাকা দিয়ে কিনেছেন, ওই টাকার আপনার হিসাব লাগবে, ওই বমের হিসাব লাগবে। আপনি কেন ফোটালেন? আপনার উচিত ছিল সে টাকাগুলো, আপনার ধন সম্পদগুলো আল্লাহ তাআলার পথে খরচ করা, কিন্তু আপনি খরচ করলেন কুপ্রবৃত্তির পথে। কী করলেন? খরচ করলেন। কালকে মতের ময়দান আপনাকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদগুলো আপনি কোথায় কী করেছেন, ব্যয় করেছেন, সে সম্পর্কে আপনাকে কী করা হবে, প্রশ্ন করা হবে। একটা হাদিস রয়েছে, হাদিস হচ্ছে তিরমিজি মিশকাত, হাদিস নম্বর হচ্ছে 5197। আল্লাহ বলছেন যে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسألوا عن 5। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, তিনি বলেছেন
যে কিয়ামতের দিন আদম সন্তানের দুই পা 5টি প্রশ্নের উত্তর না নেওয়া পর্যন্ত নড়বে না। আল্লাহ সাহেব কি বলছেন যে কিয়ামতের দিন আদম সন্তানের 2 পা পদদ্বয় একটুকু নড়বে না যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে, আদম সন্তানের কাছ থেকে 5টি প্রশ্নের উত্তর না নেওয়া হবে তত পর্যন্ত তাদের পা নড়বে না বা তারা সেখান থেকে যাবে না বা যেতে পারবে না। তার মধ্যে একটি হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কি সম্পর্কে? বয়স সম্পর্কে। ফিমা আফনা, সে কি কাজে তা ব্যয় করেছে, তার বয়সটি কি কাজে লাগিয়েছে। এবার আপনি বলুন আল্লাহ তাআলা আপনাকে 50 বছর বয়স দিয়েছেন, 100 বছর 80 বছর বয়স দিয়েছেন, আর আপনি ওই বয়সটি আপনি লাগাচ্ছেন কোথায়? ওই বয়সে কাজে লাগাচ্ছেন আপনি কোথায়? পিকনিকে। কুপ্রবৃত্তির অনুসরণে আপনি জঘন্যতম কাজে কী লাগাচ্ছেন? আপনার ওই বয়সটাকে আপনি কাজে লাগিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। জি, আল্লাহ তাআলা আপনাকে 40 বছর বয়স দিয়েছেন, 100 বছর বয়স দিয়েছেন, সেই বয়সের আপনার হিসাবে লাগবে আপনি সেই বয়সটি কোন কাজে আপনি লাগিয়েছেন। 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবি ফিমা আবলা। 2 নম্বর হচ্ছে তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কি সম্পর্কে? যৌবন। আল্লাহ তাআলা আপনাকে যৌবন দিয়েছেন। জি, আল্লাহ তাআলা আপনাকে কী দিয়েছেন? যৌবন দিয়েছেন। সেই যৌবন আপনি কোন কাজে লাগিয়েছেন? ফিমা আবলা, আপনি কি কাজে ক্ষয় করেছেন সে সম্পর্কে আপনার কী করা হবে? জিজ্ঞেস করা হবে। আপনি কালকে বেতন মধ্যে পারবেন? আপনার এখন কি রয়েছে? যৌবন ঠিক রয়েছে, সুন্দর যৌবন। আর আপনি এই যৌবন নিয়ে আপনি কী করছেন? এখন আপনি সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে আপনি ঘুরছেন পিকনিক খেতে গিয়ে ইত্যাদি। শুধু পিকনিক নয়, অন্যান্য কাজে আপনি ঘুরছেন এই যৌবন নিয়ে। অথচ আপনার উচিত ছিল এই যৌবন কালে আপনার ইবাদত করা। জি, বিরুদ্ধ অবস্থায় ইবাদত করে যতটা নেকি হয় তার চেয়ে 10 গুণ বেশি নেকি হয় আপনার এই যৌবনকালে ইবাদত করলে পারে। যেহেতু আপনি যৌবনকালে, আপনার যুবককালে আপনার ইবাদত বেশি আপনি করতে পারবেন, আর বুড়ো অবস্থায় আপনি পারবেন না ঠিক মতন। সুতরাং আপনার ইবাদত করার সময় ছিল যৌবনকালে, কিন্তু আপনি সেই ইবাদত না করে আপনি কী করেছেন? আপনি পিকনিকে গিয়েছেন, আপনি কুপ্রবৃত্তি অনুসরণ করেছেন, আপনি জঘন্যতম কাজে লিপ্ত হয়েছেন ইত্যাদি। তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে এই যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। 3 নম্বর হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। কি বলছেন? ওয়ান মালিহি, তার মাল সম্পর্কে, তার ধন সম্পদ সম্পর্কে, টাকা, জায়গা জমি ইত্যাদি এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যে মিন আইনা তাসাবাহু, সে কি উপায়ে উপার্জন করেছে। কি বলছে? সে কোথা থেকে উপার্জন করেছে, কি উপায়ে বা কোথা থেকে উপার্জন করেছে। আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদ সম্পর্কে আপনার জিজ্ঞেস করা হয় কিয়ামতের ময়দানে। সেদিন আপনি পারবেন দিতে? আপনি যে পিকনিকের কাজে লাগালেন 10,000 টাকা, বাড়তে আপনার খাবার নাই, বাড়তে আপনার ছেলে মেয়ে কী খাচ্ছে? বাড়তে আলু ভাত খাচ্ছে, শাক ভাত খাচ্ছে, সবজি খাচ্ছে, আর আপনি সেখানে বিরিয়ানি খাচ্ছেন খাসির মাংস দিয়ে। খাসির মাংস আপনি কী খাচ্ছেন? বিরিয়ানি খাচ্ছেন। কিয়ামতের ময়দানে আপনার হেসা লাগবে। আরে আপনার তো হিজড়া, আপনার বাড়িতে মা বোন ভাই স্ত্রী ইত্যাদি সকলেই না খেয়ে মরছে, আর আপনি সেখানে কী করছেন? আপনি বাড়িতে আপনার 500 টাকা বের হয় না, আর সেখানে আপনার 10,000 টাকা বের হয়ে গেল পকেট থেকে। কী ভেবেছেন পার পেয়ে নেবেন? শুধু মরতে যতদিন বাকি আছে ততদিন আপনার কিছু হবে না। অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে দেখে দিতে পারেন। তাই সাবধান থাকেন। আপনাকে কাল কিয়ামতের ময়দানে ধন সম্পদ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। 5 নম্বর হচ্ছে যে ওয়ামাদা আমিলা ফিমা আলিম, এবং ইলিম হাসিল করেছিল সে সম্পর্কে, সেই অনুযায়ী কী আমল করেছে। যাক, এটা ভিন্ন বিষয়। এটা আপনি ইলিম অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান অনুযায়ী আপনি কী আমল করেছেন, এটা 5 নম্বরে। তাহলে আমরা এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পেলাম যে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আপনার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি বয়স কোন কাজে লাগিয়েছেন, যৌবন সম্পর্কে আপনার জিজ্ঞেস করা হবে যে আপনার যৌবন কালে আপনি কি করেছেন, ইবাদতে আপনার যৌবনটা ক্ষয় করেছেন নাকি খারাপ কাজে আপনি সেই যৌবনটা ক্ষয় করেছেন।
জি, সেটা আপনাকে জিজ্ঞেস করা হবে। আর ওয়ান মালিহি, এবং মাল সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন মানুষদেরকে কি করা হবে? কিয়ামতের দিন তোমাদেরকে বা মানুষদেরকে কি করা হবে? জিজ্ঞেস করা হবে কি সম্পর্কে? ধন সম্পদ সম্পর্কে, নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। কালকে কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দেবেন? সুতরাং যারা আমরা করছি, একটু সাবধানে আমাদের চলতে হবে। আমরা একটু সাবধানে মানে দুনিয়াতে চলতে হবে। আমাদেরকে জান্নাত পেতে হলে আমাদেরকে কী করতে হবে? সব কিছু আমাদেরকে ভেবেচিন্তে চলতে হবে। আপনি মুসলিম, আপনি হিন্দু নয়, এটা তো খ্রিস্টানদের রীতিনীতি। এটা কার রীতিনীতি? খ্রিস্টানদের রীতিনীতি। আপনি খ্রিস্টানদের রীতিনীতিকে আপনি গ্রহণ করবেন কেন? ইসলামে কি আছে এরকম? আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন বেঁচে ছিলেন তার জীবনে আপনি খুঁজে পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই দিবস পালন করেছেন। অর্থাৎ পহেলা জানুয়ারি হক, অথবা পহেলা বৈশাখ হক, অথবা আরবি মাসের প্রথম তারিখ হক, কোনোটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পালন করেননি। যতগুলো দিবস রয়েছে ইসলাম সবগুলো আরাম। সুতরাং আপনি যদি এই দিন পালন করেন পহেলা জানুয়ারি, 1 জানুয়ারি আপনি পালন করেন, তার মানে আপনি কী করছেন? শিরক করছেন। আপনি জানুস নামক পূজার মূর্তি কী করছেন? পূজা করছেন। কাল কিয়ামতের ময়দানে আপনি যদি এই অবস্থায় মারা যান, আপনি যদি কোথায় যান, আপনি যদি মানে এই দিন পালন করে আপনি যদি মারা যান, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস মুসলিম মিশকাত হাদিস নম্বর হচ্ছে আপনার বাংলা হাদিস নম্বর 34। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। আমা মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করবে না, শরীক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। তাহলে বোঝা গেল যে আপনি এই দিনটিকে আপনি ভেবেছেন ছোটোখাটো দিন। জি না, এই দিনটা সবচেয়ে বড়। মানে আপনি শিরকের আওতায় পড়ে যাবেন, আপনি শিরক করবেন। আর আপনি যদি এই শিরক করা অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনি জাহান্নামে যাবেন। যতই আপনি নমাজি হন, আপনি যদি এই দিন পালন করার পরে আপনি যদি মারা যান, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বিন্দুমাত্র শিরক নিয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর কাছে বিন্দুমাত্র শিরক নিয়ে যাবে না, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। তাহলে সেটা আপনার হাতে। আপনি কি করবেন দেখেন, আপনি কি করবেন সেটা ভাবেন, যে আপনি এই দিন পালন করবেন নাকি এই দিন পালন করবেন না। এটা আপনার হাতে। আপনাকে আমার বলে দেওয়া কাজ, আপনাকে বুঝে দেওয়া কাজ আমার। সুতরাং আপনাকে এই দিন পালন করতে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দিন, বিশেষ করে যে কোনো দিবস, যতগুলো দিবস রয়েছে সবগুলো দিবস পালন করতে আমাদেরকে আল্লাহ তাআলা যেন বাঁচাই, বা আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিরত রাখেন। সকালবেলা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।